দেখুন, তিনি একটি দলের প্রধান, পাশাপাশি তিনি ডাকসুর সাবেক ভিপি। তো এমন একজন ব্যক্তিকে এভাবে করে পিটানো, এবং যেটা আমরা মিডিয়ার মধ্যে দেখেছি, খুবই মর্মান্তিক। তো আমাদের কাছে মনে হয় যে টোটাল ঘটনাগুলি একটি পরিকল্পিত, এবং এটি বাংলাদেশের রাজনীতির জন্য অশনি সংকেত বটে। তো এটা কখনোই কাম্য না। আর লাল টি শার্ট পরিয়ে তো যার কথা বলছেন, আমরা যতটুকু এখন পর্যন্ত তথ্য পেয়েছি আপনাদের মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে, তিনি পুলিশের সদস্য। তবে তিনি আবার অন্য কোনো দলের হয়ে কাজ করেছেন কিনা, ওনার টোটাল মুভমেন্টটা এবং মোটিভটা বেশ আক্রমণাত্মক ছিল, যেটা স্বাভাবিক কোনো পেশাদারিত্বের জায়গা ছিল না। তো নিঃসন্দেহে আশা করি ওনাকে চিহ্নিত করা হোক এবং ওনার পরিচয় এবং ওনার মাধ্যমে এটাকে তদন্ত করা হোক, আমরা সেটা প্রত্যাশা রাখছি। দেখুন, এটা তো ওভারঅলি আমরা বলছি যে এটি অশনি সংকেত। এভাবে করে পিটানো একটা রাজনৈতিক কর্মসূচিকে যদি সরকার থ্রেট মনে করে, সেটাকে বাধা দেওয়ার অনেক প্রক্রিয়া আছে। বাট এভাবে করে হামলা করা, এভাবে করে নির্যাতন করা, এবং অনেকটা ওনাকে হত্যার উদ্দেশ্য বলা চলে, যে পরিচয় চলে গিয়েছেন, এটা কখনোই কাম্য নয়। আর ডাকসু নির্বাচন আগামী 9 সেপ্টেম্বর হতে যাচ্ছে। আমরা প্রত্যাশা করি সকল ষড়যন্ত্র যা কিছু আছে সেটা মোকাবেলা করে প্রশাসন একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন উপহার দেবে, আমরা সেই প্রত্যাশাই করছি। দেখুন, আমি তো বললাম এটি একটি উদ্বেগজনক ঘটনা এবং অশনি সংকেত। এটা কখনোই কাম্য না। এটা টোটাল মোটিভটাই আমাদের কাছে অস্বাভাবিক মনে হয়েছে। আশা করি একটি বিচার বিভাগের তদন্ত কমিটি গঠন করা হোক, আমরা দাবি জানাচ্ছি, এবং যারা এটার সাথে জড়িত তাদেরকে চিহ্নিত করা হোক।